নিমকের দারোগা মুন্সি প্রেমচন্দ্র। মুন্সি প্রেমচন্দ যখন নতুন লবণ দপ্তর খোলা হলো আর বিধিদত্ত এই প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা নিষিদ্ধ বলে জারি করা হলো, তখন লোকেও লুকিয়ে চুরিয়ে নুনের কারবার শুরু করে দিল। নানা ধরনের ছল চাতুরির সূত্রপাত হলো। কেউ ঘুষ দিয়ে, কেউ চালাকি করে কাজ হাসিল করতে লাগলো। আমলাদের পোয়াবারো, পাটোয়ারিগিরি মান সম্মানের কাজ ছেড়ে ছুড়ে অনেকেই এই বিভাগের বরকন্দাজ হয়ে বসল। এই দপ্তরের দারোগার চারকির জন্যে অমন অনেক উকিল মুক্তারেরও জিভে জল আসত। এই সেই সময়ের কথা যখন ইংরেজি শিক্ষা আর খ্রিস্টধর্ম এই দুটোকে লোকে এক করে দেখত। এখন এ দেশে ফার্সির প্রাবল্য, প্রেমের উপাখ্যান আর শৃঙ্গার রসের কাব্য পড়ে ফরাসি জানা লোকেরা তখন দেশের উচ্চতম পদে বহাল হতেন। মুন্সি বংশীধরও তাই জুলেখার বিরহ বৃত্তান্ত সমাপ্ত করে নল নীলের যুদ্ধ কিংবা আমেরিকা আবিষ্কারের তুলনায় মজনু বা ফরহাদের প্রেম কাহিনীকে অধিক গুরুত্ব দিতে শিখে এবার রোজগারের সন্ধানে বেরোলেন। তাঁর পিতৃদেব অভিজ্ঞ পুরুষ ছিলেন। ছেলেকে বোঝালেন, বাবা, সংসারের দশা তো দেখতেই পাচ্ছ, ঋণের বোঝায় ডুবে রয়েছে। মেয়েগুলো যেন ঘাস পাতার মতন রোজ বেড়ে চলেছে। আর আমার কথা তো ছেড়েই দাও, ঝরে পড়া গাছ, আজ আছি কাল নেই। এখন তুমিই হলে বাড়ির আশা ভরসা। চাকরি সে চাকরি, চাকরিতে পদমর্যাদার কথা মোটেই ভেবো না। চাকরি হলো পীরের দরগা, চোখ কান খোলা রাখবে, এমন চাকরি খুঁজবে যাতে দু পয়সা উপরই আয় হয়। মাস মাইনে, পূর্ণিমার চাঁদ, মাসে একদিনই চোখে দেখা যায়, তারপর দিনে দিনে কমতে কমতে লোভ পেয়ে যায়। আর উপরই হলো বহমান স্রোত, যাতে সব সময়ের তেষ্টা মেটে। বেতন দেয় মানুষে, তাই তাতে বৃদ্ধি নেই। উপরই আমদানি ঈশ্বরের করুণার দান, তাই তাতে স্ফীতি আছে, উন্নতি আছে। তুমি স্বয়ং কৃতবিদ্য ছেলে, তোমাকে আমি কি বোঝাবো? এইসব বিষয়ে বিবেক বুদ্ধি বড় প্রয়োজনীয় বস্তু। মানুষকে দেখবে, তার প্রয়োজন বুঝতে চেষ্টা করবে, আর সুযোগের সদ্ব্যবহার করবে। উপরন্তু যা উচিত বুঝবে করবে। যার গরজ আছে দেখবে, তার প্রতি কঠোর আচরণে তোমার নির্ঘাত লাভ হবে। কিন্তু যে তেমন ঠেকায় পড়ে নেই, তার ওপর দাঁও মারার সুবিধে কম। এই কথাগুলো সব সময় খেয়াল রেখে চলো। এ আমার সারা জীবনের পুঁজি। বংশীধর আজ্ঞাকারী ছেলে, বাপের উপদেশ আর আশীর্বাদ শিরোধার্য করে একদা বাড়ির বাইরে পদার্পণ করল। বিস্তীর্ণ সংসার মরুপথে নিজের বুদ্ধি বিবেচনা, ধৈর্য আর আত্মপ্রত্যয় ছাড়া তার আর কোনো সহায় সম্বল ছিল না। এরাই তার বন্ধু, সহযাত্রী, পথপ্রদর্শক। তবে বংশীধরের যাত্রা শুভ। অল্প দিনেই লবণ বিভাগের দারোগার কাজে বহাল হয়ে গেল। উত্তম বেতন আর উপরির দিগন্ত অনন্ত বিস্তারী। বৃদ্ধ মুন্সিজির কাছে এই শুভ সংবাদ পৌঁছতে তাঁর খুশির আর ইয়ত্তা রইল না। স্থানীয় মহাজনের সুর নরম হলো, সুঁড়ির দোকানের মালিকের আশালতা মঞ্জুরিত হলো, প্রতিবেশীদের অনেকের হৃদযন্ত্রে শূলবেদনা দেখা দিল। শীতকাল, তাই রাত্তির। নিমক দপ্তরের সেপাই, চৌকিদার সবাই নেশায় মশগুল। মুন্সি বংশীধর এখানে এসেছেন মাস 6 বেশি হয়নি, কিন্তু ইতিমধ্যেই তাঁর আচরণ আর কর্মকুশলতায় অফিসারবর্গ মুগ্ধ হয়ে গেছেন। আমলারা তাঁর ওপর খুব বিশ্বাস রাখেন। নুনের আপিস থেকে পূব দিকে মাইল খানেকের মাথায় যমুনা নদী। নদীর ওপর নৌকো দিয়ে অস্থায়ী ধরনের পুল বাঁধা আছে। দারোগা সাহের ঘরের দোর বন্ধ করে মিঠে ঘুমে মগ্ন। হঠাৎ ঘুমটা ভেঙে গেল, চোখ মেললেন। যমুনার কল্লোল গানের বদলে কানে এলো গাড়ির গড়গড় আওয়াজ, সেই সঙ্গে মাঝি মাল্লাদের কোলাহল। উঠে বসলেন।
এত রাত্রিরে নদীর ওপারে গাড়ি যাচ্ছে কেন? কোথাও কিছু গোলমাল আছে নিশ্চয়ই। চিন্তায় সন্দেহ বেড়ে গেল। উর্দি পরে পিস্তল পকেটে নিয়ে ঘোড়ায় চড়ে পুলের ওপরে হাজির হলেন। গরুর গাড়ির এক দীর্ঘ সারি পুল হয়ে ওপারে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ। ওপারে যাচ্ছিল, কোথায় ছিল যেন, আমলারা তার ওপর খুব বিশ্বাস রাখেন। নুনের আপিস থেকে পূব দিকে মাইল খানেকের মাথায় যমুনা নদী। নদীর ওপর নৌকো দিয়ে অস্থায়ী ধরনের পুল বাঁধা আছে। দারোগা সাহেবের ঘরের দোর বন্ধ করে মিঠে ঘুমে মগ্ন। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। চোখ মেললেন। যমুনার কল্লোল গানের বদলে কানে এলো গাড়ির গড়গড় আওয়াজ, সেই সঙ্গে মাঝি মাল্লাদের কোলাহল। উঠে বসলেন। এত রাত্রিরে নদীর ওপারে গাড়ি যাচ্ছে কেন? কোথাও কিছু গোলমাল আছে নিশ্চয়ই। চিন্তায় সন্দেহ বেড়ে গেল। উর্দি পরে পিস্তল পকেটে নিয়ে ঘোড়ায় চড়ে পুলের ওপরে হাজির হলেন। গরুর গাড়ির এক দীর্ঘ সারি পুল হয়ে ওপারে যাচ্ছিল। দারোগা চড়া সুরে প্রশ্ন করলেন, কার গাড়ি? অল্পক্ষণ চুপচাপ। লোকজনদের মধ্যে একটু কানাকানি হলো। তারপর সামনের গাড়ি থেকে জবাব এলো, পণ্ডিত আলোপিদিনের। কে পণ্ডিত আলোপিদিন? দাতাগঞ্জের। মুন্সি বংশীধর চমকে উঠলেন। পণ্ডিত অলোপিদিন এই এলাকার সবচেয়ে প্রভাবশালী জমিদার। লাখ লাখ টাকার লেনদেন, তেজারতির কারবার। এ অঞ্চলে ছোট বড় এমন লোক নেই যে তার কাছে ঋণী নয়। এছাড়া বিরাট ফলাও ব্যবসা। অত্যন্ত প্রতিপত্তি সম্পন্ন পুরুষ। ইংরেজ অফিসার তাঁর এলাকায় শিকার করতে গেলে তাঁর আতিথ্য গ্রহণ করেন। তাঁর বাড়িতে 12 মাসেই সদাব্রত। মুন্সিজি আবার প্রশ্ন করেন, গাড়ি কোথায় যাবে? উত্তর এলো, কানপুর। তখন জানতে চাইলেন, গাড়িতে কি আছে? এবার সবাই নিরুত্তর। মৌনতা দারোগার সন্দেহ বাড়িয়ে দিল। কিছুক্ষণ উত্তরের অপেক্ষায় থেকে তিনি কড়া ধমক দিলেন, কি সবাই বোবা হয়ে গেলে নাকি? আমি জানতে চাইছি গাড়িতে কি মাল আছে, কি মাল যাচ্ছে। কি সবাই বোবা হয়ে গেলে নাকি? আমি জানতে চাইছি গাড়িতে কি মাল আছে, গাড়িতে কি মাল যাচ্ছে। 100 বার করে গল্প পড়তে হবে, তবে হবে। কি সবাই বোবা হয়ে গেলে নাকি? আমি জানতে চাইছি গাড়িতে কি মাল যাচ্ছে। এবারেও উত্তর না পেয়ে দারোগা ঘোড়া এগিয়ে নিয়ে একটা গাড়ির গা ঘেঁষে দাঁড়ালেন। তারপর একটা বেরোতে খোঁচা দিতেই আর সন্দেহ রইল না, বস্তা ভর্তি নুন। 2. সুসজ্জিত গো শক্কটে শুয়ে শুয়ে কখনো জেগে কখনো ঘুমিয়ে পথ অতিক্রম করছিলেন পণ্ডিত অলোপিদিন। গাড়োয়ানরা আতঙ্কিত হয়ে এসে তাকে জানালো, বলল, মহারাজ, দারোগা গাড়ি আটকে ঘাটে দাঁড়িয়ে আছে আর আপনাকে ডেকে পাঠিয়েছে। পণ্ডিত অলোপিদিনের লক্ষ্মী দেবীর ওপর অবিচল বিশ্বাস। উনি বলেন, পৃথিবী তো ছাড়, স্বর্গও লক্ষ্মীর পদানত। তাঁর কথা অভ্রান্ত। ন্যায়নীতি ইত্যাদি লক্ষ্মীর খেলার সামগ্রী। ওই সব নিয়ে তিনি যেমন খুশি নাড়াচাড়া ফেলাছাড়া করেন। পণ্ডিতজি শুয়ে শুয়েই বললেন, চলো আমি আসছি। বলে তিনি নিশ্চিন্ত মনে পান সাজলেন, পান মুখে দিলেন। তারপরে বালাপোষ গায়ে দিয়ে ধীরে সুস্থে দারোগার সামনে এসে বললেন, বাবুজির কল্যাণ হোক। বলুন কি অপরাধ করেছি যে গরিবের গাড়ি আটক পড়ল? আমি ব্রাহ্মণ, আপনাদের কৃপাদৃষ্টিই আমাদের সম্বল। দারোগা রুক্ষ ভঙ্গিতে সংক্ষেপে বলেন, সরকারি হুকুম। অলোপিদিন হেসে ওঠেন, বলেন, আমরা সরকারি হুকুমও বুঝি না আর সরকারকেও চিনি না। আমাদের সরকার আপনি, আর এ হলো আপনার আমার ঘরের কথা। আমি তো আপনার হাতের মুঠোর লোক। আপনি মিছিমিছি কষ্ট করলেন। এই পথে যাব আর এই ঘাটের দেবতাকে পুজো দেব না, এ কখনো হতে পারে? এই পথে যাব আর এই ঘাটের দেবতাকে পুজো দেব না, এ কখনো হতে পারে? আমি তো আপনার দর্শনে নিজে থেকেই আসতুম। ঐশ্বর্যের মোহনবাসীর সুর বংশীধরের কানের পাশে বাজছে, কিন্তু বংশীধর তার কুহকে ভুলল না। নীতিনিষ্ঠার এক নতুন নেশায় সে আবিষ্ট। উদ্ধত স্বরে বলল, যে সব
নিমক হারামদের পয়সা দিয়ে কেনা যায়, আমি তাদের দলে নই। আপনাকে গ্রেপ্তার করা হলো, তারপর নিয়ম মাফিক আপনাকে চালান দেব। ব্যাস, আমার বেশি কথা বলার ফুরসত নেই। জমাদার বদলু সিং, একে হাজতে নিয়ে যাও, আমি হুকুম দিচ্ছি। পণ্ডিত অলপিদিন স্তম্ভিত হয়ে গেলেন। গাড়োয়ানদের ভেতর সাড়া পড়ে গেল। পণ্ডিতজি জীবনে সম্ভবত এই প্রথমবার এরকম কড়া কথা শুনলেন। বদলু সিং এগিয়ে এসেছিল, কিন্তু পণ্ডিতজির প্রতাপের কথা স্মরণ করে তাকে গায়ে গাদ দিয়ে তার সাহসে কুলোল না। এমন হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে পণ্ডিতজি কখনো কাউকে দেখেননি। অনুমান করলেন ছেলে মানুষ, এখনো মায়ামোহের ফাঁদে পড়েনি, নিতান্ত নাবালক, তাই সংকোচ করছে। তিনি অত্যন্ত দীনভাবে বললেন, বাবু সাহেব এরকম করবেন না, তাহলে আমি একেবারে ধুলোয় মিশে যাব। ইজ্জত মাটিতে লুটোবে। আমায় অপমান করে আপনার তো কোনো লাভ হবে না। আমি আপনার বাইরের লোক নই। বংশীধর কঠোর স্বরে বলল, আমি এসব কথা শুনতে চাই না। পাথর ভেবে যে মাটিতে অলপিদিন পা রেখে দাঁড়িয়েছিলেন, এখন তা ভিজে বালির মতন পায়ের তলা থেকে সরে যাচ্ছে। তার ধন সম্মান আভিজাত্যের অহংকারে প্রচণ্ড আঘাত লেগেছে, কিন্তু এখনও মুদ্রার সর্বব্যাপী তার শক্তিতে তার পুরোপুরি আস্থা। নিজের খাজাঞ্চিকে ডেকে বলেন, লালাজি, 1000 নোট এনে বাবু সাহেবকে ভেট দাও, ওর এখন সিংহের খিদে। বংশীধর উত্তপ্ত হয়ে বললেন, 1000 কেন, লাখ টাকা দিয়েও কেউ আমায় ন্যায়ের পথ থেকে নড়াতে পারবে না। দার্ঢের এ কী রকম নির্বুদ্ধিতা! এই দেবদুর্লভ ত্যাগের চেহারা ঐশ্বর্যকে ভাবিয়ে তোলে। এবার দুই শক্তির খোলাখুলি দ্বৈরথে সংগ্রাম শুরু হয়ে গেল। অর্থের ঘন ঘন ছোবল। 1 থেকে 5, 5 থেকে 10, 15, 20 হাজারে চড়ে গেল। তবুও ন্যায় ধর্ম একা ওই অসংখ্য শত্রুর সঙ্গে পর্বতের মতো অটল থেকে বুঝে চলল। অলপিদিন নৈরাশ্যের সুরে বললেন, আর এর বেশি বলার আমার সাহস নেই। আপনার যা বিচার হয় করুন। দারোগা জমাদারকে ইশারা করলে জমাদার মনে মনে তার মুণ্ডুপাত করতে করতে সম্ভ্রান্ত আসামির দিকে এগোলো। পণ্ডিত এবার সত্যি ঘাবড়ে গেলেন। 2-3 পা পিছিয়ে কাতর মিনতি করলেন, বাবু সাহেব, আমায় দয়া করুন, ভগবানের দোহাই, আমি 25,000 পর্যন্ত উঠতে রাজি আছি। মিটমাট করে নিন। অসম্ভব। 30,000। কোনো মতেই নয়। তবে 40,000, তাতেও না? বংশীধর জমাদারকে বলে, বদলু সিং, এই লোকটিকে এখনই হাজতে পোরো। আর একটা কথা নয়। ধর্ম অর্থকে 2 পায়ে মারিয়ে গেল। অলপিদিন দেখছেন একটা সুপুষ্ট বলিষ্ঠ হাতে হাতকড়া ধরা, আর সে হাতটা তাঁর দিকে এগিয়ে আসছে, তাঁর দিকেই। ব্যাকুল নিরাশা নিয়ে চারদিকে তাকালেন পণ্ডিতজি, তারপর হঠাৎ মূর্ছিত হয়ে পড়ে গেলেন। পৃথিবী ঘুমোয়, তার জিভ জেগে থাকে। তাই সকাল হতে না হতেই ছেলে বুড়ো সকলেরই মুখেই জিভ নড়তে দেখা গেল। সকলের মুখেই ওই এক কথা। পণ্ডিত অলপিদিনের কুকীর্তির ওপর 1000 রকম টিকা টিপ্পনী, রাশি রাশি নিন্দাবর্ষণ, যেন ইহ সংসারে আর পাপ তাপ অন্য কোথাও নেই। যেন যা ঘটেছে সেটা একটা বিরল ব্যতিক্রম। যে গয়লা দুধ বলে জল বেচে, যে আমলা মিথ্যে ডায়ারি লেখে, যে মহাপুরুষ বিনা টিকিটে তীর্থযাত্রা করেন, যে শ্রেষ্ঠীর অপর নাম সাধু অথচ দলিল জাল করাই যার পেশা, আজ সকালে তারা সবাই সমবেতভাবে দেবমানবের ভঙ্গি ধরে ঘটঘট করে ঘন ঘন ঘাড় নাড়াচ্ছেন। তাই তো করছেন। পরদিন যখন অতিভুক্ত পণ্ডিতজি থানার কনস্টেবলের পাহারায়, হাতে হাতকড়ি, হৃদয়ে গ্লানি আর ক্ষোভ নিয়ে উঁচু মাথা হেঁট করে গিয়ে আদালতে উঠলেন, তখন তার পিছনে সারা শহর ভেঙে পড়ল। বড় বড় মেলাতেও এরকম উৎসুক জনতার ভিড় দেখা যায় না। ছাতে আর দেয়ালে তফাৎ ধরা যায় না।
এজলাসে পণ্ডিতজির উপস্থিতিটুকুর বিলম্বে ছিল। তারপরেই তিনি যথাপূর্বং ঐশ্বর্যের সিংহদ্বারে দাঁড়িয়ে। রাজপুরুষবর্গ তাঁর স্তাবক, আমলারা তাঁর সেবক, উকিল মুক্তারেরা তাঁর আজ্ঞাবাহক, আর আর্দালি চাপরাশি চৌকিদারের দল তো তাঁর বিনা মাইনেই খাটা হুকুমের গোলাম। তাঁকে দেখবার সঙ্গে সঙ্গে লোকজন চারিদিকে থেকে দৌড়ে এলো। সবাই হতবাক। বিস্ময়ের হেতু হলো এই হেন কৃতী পুরুষ কেমন করে আইনের ফাঁদে পড়লেন, যার অফুরন্ত ধনাগার অসাধ্য সাধনে সক্ষম, যার বাকচাতুর্য অনন্য ও অনন্ত ক্ষমতার অধিকারী, সে কিনা কাঠগড়ায় দাঁড়াতে আসে। প্রত্যেকে সহানুভূতিপ্রবণ হয়ে ওঠে। তাকে এই আক্রান্ত অবস্থা থেকে ত্রাণ করার জন্য উকিল সেনা মুহূর্তে তৎপর হয়ে ওঠে। ন্যায়ের রণাঙ্গনে ধর্ম আর অর্থের দ্বিতীয় দফা সংঘর্ষ বেঁধে ওঠে। বংশীধর একদিকে চুপচাপ দাঁড়িয়ে। সত্য ছাড়া আর কোনো বল নেই তার, স্পষ্ট ভাষণ ছাড়া নেই কোনো হাতিয়ার। সাক্ষী ছিল কিন্তু লোভে টলবল করছে। এমনকি এখন ন্যায়ের রাশিতেও টান পড়েছে। তার ও ঝোঁক কিছুটা অন্য পক্ষের দিকে বংশীধরের উপলব্ধি হয়। দরবার ন্যায়ের, কিন্তু কর্মীমণ্ডলীর ওপরে পক্ষপাতের নেশা তার ঘন ছায়া বিস্তার করে আছে। কিন্তু পক্ষপাত আর ন্যায়ের জোড় বাঁধে কীভাবে? এ তো অকল্পনীয় সহাবস্থান। মামলা শেষ হতে দেরি লাগল না। ডেপুটি ম্যাজিস্ট্রেট তাঁর রায়ে লিখলেন, পণ্ডিত অলপিদিনের বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন ও অপ্রমাণিত। উনি একজন সম্ভ্রান্ত নাগরিক। সামান্য লাভের জন্য উনি এমন দুষ্কৃতিতে লিপ্ত হবেন, এটা কল্পনাতীত। বিভাগীয় দারোগার দোষের মাত্রা যদিও বেশি নয়, তবু তার হঠকারিতা ও অবিবেচক প্রসূত কাজের ফলে একজন নির্দোষ ও সম্মানিত ব্যক্তিকে অযথা হয়রানি ভোগ করতে হয়েছে। সে তার কর্তব্যে সজাগ ও সচেতন, এটা যেমন আদালতকে সন্তুষ্ট করেছে, তেমনি তার বিচারবুদ্ধির দৈন্য ও হঠকারিতার জন্যে আমি তাকে ভর্ৎসনা করা প্রয়োজন মনে করছি। উকিলরা রায় শুনে উচ্ছল হলো। পণ্ডিতজি হাসতে হাসতে বেরিয়ে এলেন। কুটুম্ব স্বজন ও বন্ধু বান্ধবদের মধ্যে টাকার হরির লুট হলো। অগাধ ধনরাশির অকৃপণ বিতরণের বিচিভঙ্গে আদালতের ভিত নড়ে গেল। বংশীধর বাইরে পা রাখতেই চারধার থেকে ব্যঙ্গ বিদ্রুপের ধারাপাত হতে লাগলো। চাপরাশিরা ঝুঁকে পড়ে সেলাম জানালো, কিন্তু প্রতিটি পরিহাস, প্রতিটি কটুভাষ এক একটি সাংকেতিক অপমান বংশীধরের আত্মপ্রসাদকে আরও স্ফীত, তার চিত্তের মহিমাকে আরও সংবর্ধিত করে তুলল। মামলায় ওর জিত হলেও সম্ভবত ও এমন দৃপ্ত গর্বে পথ চলতে পারত না। আজ ওর এক অপূর্ব জ্ঞানের উন্মেষ হয়েছে। ও আজ এইমাত্র উপলব্ধি করল যে ন্যায় আর বিদ্যাবত্তা, বর্ণবহুল উপাধি, বড় দাড়ি আর ঢোলা আচকান কিছুই আসলে শ্রদ্ধা সম্মানের প্রকৃত পাত্র নয়। বংশীধর বৃত্তের সঙ্গে শত্রুতা সেধেছে, তার অনিবার্য মূল্যও তাকে ধরে দিতে হলো। এক সপ্তাহ কাটতে না কাটতেই সাময়িক বরখাস্তের পরোয়ানা, সাসপেনশনের নোটিশ এলো। কর্তব্যপরায়ণতার শাস্তি। ক্ষোভে শোকে ভগ্নহৃদয় বংশীধর বাড়ি ফিরে এলো। ছেলে বাড়ি ফেরার আগে থেকেই বাপ রাগে চিড়বিড় করছিলেন। এত করে বোঝালুম, একটা কথা শুনল না, যা খুশি তাই করে বসল। এদিকে আমি সুঁড়ি আর কসাইয়ের তাগাদার জ্বালায় বুড়ো বয়সে ভক্ত সেজে নিরম্মিষি মেরে বসে রয়েছি, আর ছেলে আমার সাধু, শুকনো কটা মাইনের টাকা ঠকঠক করছে। আরে বাপু, আমিও তো চাকরি করেছি, আর এমন কিছু পদস্থ উজির নাজিরও ছিলুম না, কিন্তু যতদিন কাজ করেছি চুটিয়ে রোজগার করেছি। আর বাবু আমার ইমানদার হতে চলেছেন, সাধুতার ভূতে পেয়েছে। ঘরে আঁধার, মসজিদে দেয়ালি জ্বালবেন, কি আক্কেল বিবেচনা, ঘেন্না ধরে যায়। দূর দূর, এদের লেখাপড়া শেখানো পণ্ডশ্রম। আবার এর ওপর যখন কদিন বাদেই বংশীধর বাড়ি এলো আর বাপ সব খবর শুনলেন, তখন তো বুড়ো একেবারে মাথা মুড় খুঁড়তে লাগলো। বলে,
ইচ্ছে করছে এক নোড়ার বাড়িতে তোমার আর আমার দুটো মাথায় ফাটিয়ে ফেলি। তার আফসোস আর হাত কামড়ানো বহুক্ষণ যাবৎ থামে না, যাচ্ছে তাই গালাগাল চলতে থাকে। শেষকালে বাপের আক্ষেপ সইতে না পেরে বংশীধর সেখান থেকে সরে আসে। বৃদ্ধা মার দুঃখও কম নয়। জগন্নাথ ধাম আর রামেশ্বর যাত্রার সাধু ধুলোয় মিশে গেল। বংশীধরের শ্রীমতী তো কদিন যাবৎ মুখ তুলে কথাই বলল না। এইভাবে আরও এক সপ্তাহ কাটল। সেদিন সন্ধ্যের সময় বুড়ো মুন্সি বসে বসে রামনাথের মালা জপছেন। এমন সময় সদর দোরে একটা সাজানো গোছানো রথ এসে থামল। সবুজ আর গোলাপি পর্দা ঝুলছে। পশ্চিমা বদলজুড়ি, তাদের গলায় নীল ফিতে শিং পেতলে বাঁধানো, সঙ্গে লাঠি কাঁধে চাকর বেহারা। মুন্সিজি তাড়াতাড়ি এগিয়ে গেলেন। গিয়ে দেখলেন পণ্ডিত অলপিদিন। নত হয়ে সাষ্টাঙ্গে দণ্ডবৎ হলেন। তারপর পঞ্চমুখে তোষামোদ গুণ কীর্তন শুরু করলেন। আমার কি ভাগ্যোদয় হলো যে আজ এই কুঁড়েঘর আপনার চরণধূলি পড়ল। আপনি আমাদের পূজ্য, আমাদের দেবতা, কিন্তু কোন লজ্জায় আপনাকে মুখ দেখাবো। আমার অভাগা অকাল কুষ্মাণ্ড কুপুত্র আমার মুখে কালি মেরে দিয়েছে। নইলে আজ আমার কত আনন্দের দিন যে আপনার আবির্ভাব হয়েছে। কি করব, তাই ভগবানকে বলি 7 জন্ম নিঃসন্তান রাখুন, এমন দুর্মতি সন্তান দেবার চেয়ে। বাধা দিয়ে অলপিদিন বলেন, না না দাদা, অমন কথা বলবেন না। মুন্সি, এমন কুসন্তানকে আর কি বলবো বলুন। বাৎসল্য মাখা গলায় পণ্ডিতজি বললেন, কুসন্তান আপনি কাকে বলছেন? কুলতিলক বলুন। কীর্তিমান বংশের মুখোজ্জ্বলকারী এমন ধর্মপরায়ণ কটা মানুষ এই সংসারে আছে। আমায় দেখান তো যে ধর্মের জন্যে, ন্যায় নীতির জন্যে নিজের সর্বস্ব বিসর্জন দিতে পারে। তারপর বংশীধরের দিকে ফিরে বললেন, দারোগা সাহেব, একে খোশামোদ বলে ভাববেন না। খোশমোদ করার জন্যে আমার এত কষ্ট করে আসার দরকার ছিল না। সেদিন রাত্রিরে আপনি আপনার ক্ষমতা বলে আমায় কয়েদ করেছিলেন। আজ স্বেচ্ছায় আপনাদের কাছে কয়েদ হতে এসেছি। আমি জীবনে হাজার হাজার মান্যগণ্য আমির ওমরা দেখেছি, কয়েক হাজার রাজপুরুষের সঙ্গ করেছি। তাদের সবাইকে আমি টাকা দিয়ে বশ করেছি, আমার কেনা গোলাম বানিয়ে ছেড়েছি। একমাত্র আপনি আমায় হারিয়ে দিয়েছেন। তাই আমায় অনুমতি দিন আজ আপনার কাছে একটি প্রার্থনা নিয়ে এসেছি। অলপিদিনকে আসতে দেখে বংশীধর উঠে দাঁড়িয়ে আপ্যায়ন করেছিল, কিন্তু নিজের আত্মসম্ভ্রম বজায় রেখেই। মনে ভেবেছিল লোকটা তাকে লজ্জা দিয়ে অপদস্থ করতেই এসেছে, তাই ক্ষমা প্রার্থনার ধার দিয়েও যায়নি, বরং বাপের ওই রকম পায়ে তেলানো কথাবার্তা শুনে তার গায়ে জ্বালা ধরে যাচ্ছিল। কিন্তু এখন পণ্ডিতজির কথা শুনে ওর মনের গ্লানি কেটে গেল। পণ্ডিতজির মুখের দিকে চকিত দৃষ্টিতে তাকিয়ে দেখল অকপট সৌজন্যের আভাস। বংশীধরের মন গলে গেল। এবার লজ্জা এসে তার গর্বকে ভাসিয়ে দিল। লজ্জিত কণ্ঠে বললে, এ আপনার উদারতা, আমায় লজ্জা দেবেন না। আমার ঔদ্ধত্য ক্ষমা করবেন। সেদিন যা করেছি কর্তব্যের দায়ে, নইলে এমনিতে আমি আপনার দাস। আপনার আদেশ আমার শিরোধার্য। অলপিদিন বিনীত স্বরে বললেন, নদীর ধারে সেদিন আপনি আমার প্রার্থনা নাম মঞ্জুর করেছিলেন, কিন্তু আজ মঞ্জুর করতেই হবে। বংশীধর বলল, আমরা কিসের যোগ্যতা, তবু আমার সাধ্যমতো আপনার সেবায় ত্রুটি হবে না। পণ্ডিতজি একটা স্ট্যাম্প লাগানো কাগজ তার সামনে রেখে বসলেন। এই পদটি আপনি গ্রহণ করুন আর কাগজে স্বাক্ষর করে দিন। আমি ব্রাহ্মণ ভিক্ষা না পেলে আপনার দরজা থেকে নড়ব না। মুন্সি বংশীধর কাগজটা পড়ল। কৃতজ্ঞতায় তার চোখে জল এসে গেল। পণ্ডিত অলপিদিন তাকে তার সমগ্র সম্পত্তির স্থায়ী ম্যানেজার নিযুক্ত করছেন। বার্ষিক বেতন 6,000 টাকা। অতিরিক্ত দৈনিক খরচ আলাদা। যাতায়াতের জন্য ঘোড়া, বাস করার জন্যে বাংলো, চাকর পেয়াদা। কম্পিত স্বরে বলে, আপনার উদারতার প্রশংসা ভাষায় ব্যক্ত করব সে সাধ্য নেই। এত উঁচু পদের যোগ্যতাও আমার নেই। অলপিদিন হেসে বললেন, আমার এখন একটি অযোগ্য লোকেরই নিতান্ত প্রয়োজন ভাই। বংশীধর গম্ভীর হলো। বললে, দেখুন, আমি এমনিতেই আপনার সেবক। আপনার মতো কীর্তিমান সজ্জন পুরুষের সেবা করা আমার সৌভাগ্য।
কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য একজন প্রকৃত গুণবান ও অভিজ্ঞ ব্যক্তি দরকার। আমার সে বিদ্যে নেই, সে বুদ্ধিও নেই, আবার এমন স্বভাবও নয় যে বিদ্যে বুদ্ধির অপূর্ণতা সামলে নেব। কলমদান থেকে কলম বের করে অলপিদিন বংশীধরের হাতে দিয়ে বললেন, বিদ্যাবত্তা, অভিজ্ঞতা, কর্মকুশলতা এ সব কিছুই আমার চাহিদা নেই। এসব গুণের মহত্বের পরিচয় আমি ঢের পেয়েছি। আমার সৌভাগ্য এমন একটি রত্নের সন্ধান আমি পেয়েছি যার কাছে যোগ্যতা বা বিদ্যাবত্তার সব জলুস ম্লান হয়ে যায়। এই নিন কলম, বেশি ভাবনা চিন্তা করবেন না, নামটা সই করে দিন। পরমেশ্বরের চরণে প্রার্থনা করি যেন তিনি আপনাকে সারা জীবন সেই নদীর ধারের অনমনীয়, উদ্ধত, কঠোর অথচ ন্যায়নিষ্ঠ দারোগা করেই রাখেন। বংশীধরের চোখ ছলছল করতে লাগল। এতটা মহানুভবতা তার হৃদয়ের ছোট পাত্রে ধরছিল না। সে আর একবার পণ্ডিতজির দিকে তাকালো, সে চোখে শ্রদ্ধার নম্র মৌন ভাষা। তারপর কম্পিত হাতে নিযুক্তির স্বীকৃতিপত্রে স্বাক্ষর করে দিল। উৎফুল্ল অন্তরে অলপিদিন তাকে বুকে জড়িয়ে ধরলেন। মুন্সী প্রেমচন্দ্র, 1880 থেকে 1936, জন্ম বেনারসের কাছে লামহি। প্রকৃত নাম ধনপত রায়, কিন্তু ছদ্মনাম প্রেমচন্দ হিসেবেই পরিচিত। তিনি 20 শতকের প্রথম পর্বে আধুনিক হিন্দি সাহিত্যের অন্যতম রূপকার ছিলেন। তাঁর উপন্যাস ও ছোট গল্পে দেশপ্রেম ও সমাজ চেতনার প্রতিফলন বিশেষ লক্ষণীয়। হিন্দি ও উর্দুতে তিনি 14টি উপন্যাস এবং 300-র কাছাকাছি ছোট গল্প রচনা করেন। ভারতীয় কৃষক সমাজের করুণ জীবনযাত্রা তাঁর অধিকাংশ রচনার উপজীব্য। শতরঞ্জ কি খিলাড়ি, কফন, বাড়ি ঘর কি বেটি, শতরঞ্জ কি খিলাড়ি, কফন, বড়ি ঘর কি বেটি ইত্যাদি ছোট গল্প, গোদান, কর্মভূমি, নির্মলা প্রভৃতি বেশ কিছু উপন্যাস তিনি রচনা করেন। ছোটদের জন্য তাঁর প্রখ্যাত রচনা কুত্তে কি কাহানি, জঙ্গল কি কাহানিয়া, মনমদক। তাঁর গল্পের অনুবাদ হিসেবে মিঠু, পাগলা হাতি, বাঘ ও বালক, গজা কি ডাঙ্গুলি, বড়দা, 2 বলদের গল্প, অভুজ বন্ধু, একটি কুকুরের কাহিনী, পৌষের রাত, নুনের দারোগা প্রভৃতি অত্যন্ত জনপ্রিয়। ভারতীয় কবিতা। পৃথিবী আমার কবিতা, হীরেন ভট্টাচার্য। কলম আমার কামারের হাতের হাতুড়ি, ভেঙে পিটে গড়ে নিই শব্দ। কৃষকের ফাল যেন চোখা, শিরালাই সোনার সীতা, মিস্ত্রির করাত যেন রূঢ়, কঠিন কাঠের আঁশ ছিঁড়ে টেনে আনি। অভিজ্ঞতার রক্ত লাগা শব্দ, সাঁওতাল মরদের ধনুকের তীর যেন লক্ষ্যভেদী একটা শব্দ আমার রক্ত মাংস ইচ্ছায় তীব্র হয়ে ওঠে। ওদের কোনোটা পাহাড়ের মতো উদ্ধত, কোনোটা নদীর মতো নত, আর কোনোটা বা হ্রদের মতো গম্ভীর। কারো কথায় ওঠ বস করে না। নদ নদী পর্বত চিত্রিত বিপুল মহাদেশের আমি কবি, পৃথিবী আমার কবিতা। হীরেন ভট্টাচার্য, 1932 থেকে 2012, জন্ম জোরহাট, অসম। তিনি ছিলেন অসমীয়া ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি। বহু পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন। অসমীয়া সাহিত্যে তিনি প্রেম আরু রোদালির কবি হিসেবে সুপরিচিত। পিতা তীর্থনাথ ভট্টাচার্য কারাধ্যক্ষ ছিলেন। তাঁর জীবিকার সূত্রে কবি ছোটবেলা থেকে আসামের নানা জায়গায় ঘুরে বেড়িয়েছেন, যা তাঁকে কবিতা লেখার প্রেরণা জুগিয়েছে। কবিতা রচনার পাশাপাশি তিনি চিত্রবন, মনন, আন্তরিক, প্রান্তিক প্রভৃতি পত্রপত্রিকা সম্পাদনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রৌদ্র কামনা, কবিতার রোদ, তোমার ভাই, মোর দেশ আরু মোর প্রেমর কবিতা, মোর প্রিয় বর্ণমালা, ভালপুয়ার বুকা মাটি প্রভৃতি। তিনি ভারতীয় ভাষা পরিষদ পুরস্কার, রাজাজি পুরস্কার,
সাহিত্য আকাদেমি পুরস্কার, আসাম উপত্যকা সাহিত্য পুরস্কার সহ বিবিধ পুরস্কারে সম্মানিত হয়েছেন।